অপু হাসানে ইয়া ওপিয়ে হাসানে ওপিয়ে থেকে ফুটু দুটো গলা একটা সু আর একটা কু কারণ একটা ক্ষেত্রে সাইজা রাখছে আবার নিজে বানাইছে এই নদীটির ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে কুমারিস আছে কেউ কেউ আছে ইসলাম দ্বারা মেহনত করে বানাইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি ছাইড়া দিছে চিৎকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে সবাই কোন আমিন আমিনের সাথে আব্দুল আমিন ভাইয়া ওয়ারিসের ভিতরে সু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে একটা লাগিয়া জীবন দেয় তারপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেকটা গিয়া ইজি মাতার দিয়া হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া কত একটা পাঞ্জাবি গাও দিয়া এবার জেফের জন্য এবার কাটতি যেটা এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেমদের কুলাঙ্গা ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জননী উপাধি দিছে জীবন দেয় তারা ইসলামের উপর আঘাত আসতে দেয় না আরেকদল আছে খুব তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ইমাম শব্দ বাংলাদেশের পুরুক্ষানো ফলাইছে না বাইতুল মুকাররমের ইমামকে বিক্রি করে কারণটা কি ঘটনা গেছে ছেলেতে কি শুনাতু এই কুড়ে গেল আমার কি তাহলে ইমাম সব বাদ দিবে চাকরি যেত চাকরি যেত চাকরি যাওয়ার না আর গেজাম না জিনিস না চাকরি যাও ইমামতি দিতে করি তুই এমন কাজ করছো কিন্তু আমার ফাইলে চলে দিবে এটা মালিক করে হয়ে যাবে দিয়া আমরা হলো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনের আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ইমান দেওয়া কষ্ট হয়ে গেছে না আরেক পারালিতে আমাদের শিখতে আসবেন আমরা গানের ভিতরে সর্ব না হেরা পাই না শিখা সফট না আমিন কও জোরে কও তাই আমি ৩৩ বছর হয়েছে মাহফিল করি রে ৬ বছর এই নির্যাতন কাজে আসছি আমার আজকে আসার পরে একটা মানুষের বার চেহারা মনে করে আমাদের গ্রামের কৃষি সন্তান মোহাম্মদ মৌলানা ভালো মানুষ ছিলেন অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি বসকার নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরে বাতিলের সাথে আপোষ করেন আমরা তেমন হতে চাই সবাই করে টাইটেল বা সুযোগ অন্য কোনো কথা টাইটেল বা সুযোগ হবে অন্যত না টাইটেল বা সুযোগ ছাড়াও তুমি জানলা তো যেতে পারবা সকলে টাইটেল বা সুযোগ হওয়ার কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথার কথা ৩৩ বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি মাহফিলটা খাওয়াটা দিলে আমি বুঝাতে মাহফিলের মহিলারা দিল
আজ মির্জানগর মাহফিল হইয়া মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী। আচ্ছা যদি বহুল লক্ষণ দিতা না আছে আইটেম করতাম